প্ল্যানিং তো অনেক কিছুই ছিল, কিন্তু সবকিছু তো আর প্ল্যানিং এর মতো হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট একটা পরিবার মার্জাস মম। আজকে তো ভেবেছিলাম অনেক কিছুই করব, কিন্তু দিন শেষে দেখা গেল যেমনটা ভেবেছিলাম তেমন কিন্তু কিছুই করা হয়নি। যেমনটা পরিকল্পনা করেছিলাম তেমনটা যদি নাও হয়ে থাকে, সবসময় কিন্তু এরকম হয় না যে এর চেয়ে খারাপ হয়। মাঝে মাঝে দেখা যায় যে যে পরিকল্পনা করেছি তাতে কিন্তু ভালোটাও দেখা যায় মাঝে মধ্যে। আজকে ছিল শুক্রবার, সাথে হচ্ছে আজকে রাত 12টার দিকে আমার টুকিটাকি কিছু প্ল্যানিং ছিল। এই রান্না করব, সেই রান্না করব, ক্যান্ডেল নাইট ডিনার করব, কত কিছুই না ছিল। আর এই প্ল্যানিংটা কিন্তু আমি একা করেছি এমনটা না, আমার মেয়েও কিন্তু আমার সঙ্গে ছিল। তো ও বলছিল এটা করবা সেটা করবো, এইভাবে সেটা করব, কিন্তু দিন শেষে কিন্তু তেমন কিছুই হয়নি। কিন্তু প্ল্যানিং অনুযায়ী কিছু না হলো যে খারাপটা হয়েছে এমনটা না, ভালো কিছুই হয়েছে। ও এত কিছু বলছি, কিসের জন্য বলছি সেটাই তো বলা হয়নি। আজকে আমার ম্যারেজ ডে ছিল, আজকে বলে ভুল হবে, শুক্রবারের দিনটা তো স্পেশাল কিছু থাকে, কিন্তু শুক্রবারের রাত্রে রাত 12টার পরে ছিল আমার ম্যারেজ ডে। তো আমার প্ল্যানিং ছিল রাতে আমি অনেক কিছু রান্না করবো, হচ্ছে আমি আর মারজান একটা ছোট্ট কেক আনবো, তো ওর বাবাকে সারপ্রাইজ দিব, কিন্তু কিছুই হয়নি। আর আজকে যেহেতু শুক্রবার ছিল, মানে যেদিনের ব্লগটা ছিল সেদিন, তো শুক্রবারের দিনটা দেখা যায় যে স্পেশাল কিছু করতে ইচ্ছা করে। তো প্রতিদিন বাড়িতে দেখা যায় বউয়া না হলে খিচুড়ি না হলে চিকেন দিয়ে কিছু। তো আজকে ভাবলাম যে ফুলকপির দাম যেহেতু এত কম, তো ফুলকপি দিয়ে, কেননা ফুলকপির মাচুরিয়ানটাই বানানো যায়, এই জিনিসটা খেতে আমার বেশ ভালো লাগে। বানানোর ঝামেলাটা কিন্তু খুব কম। তো আমি এখানে রান্না বান্না করছি, এদিক দিয়ে আমার বিড়াল ছানাগুলো একটু ক্ষুধা লেগেছে মনে হয়, ওদের ক্যাট ফুডটা একদম বন্ধ করে দিয়েছি। সকালে উঠেই প্রথমে নাস্তাটা ছিল ক্যাট ফুড, কিন্তু এখন যেতে দিচ্ছি না, কারণ ওদের পেটে একটু প্রবলেম চলছে, এটার জন্য মেডিসিন যেহেতু চলছে। তো ভাবলাম যে ক্যাট ফুডটা অফ থাকুক, ওইটার জন্য আমার পিছিয়ে ঘুরঘুর করছে, চিকেন খাবে না, তো সেটার জন্যই ওর দেখলে মায়াও লাগে। কিছু করার নেই, ওদের ভালোর জন্যই করেছি। তো আমি কিন্তু প্রথমেই ফুলকপিটাকে ভালো করে হালকা একটু ভাপ দিয়ে সিদ্ধ করে, এরপরে হচ্ছে ময়দা, এর অর্ধেক পরিমাণ কর্নফ্লাওয়ার, তারপর গোলমরিচ, ধনিয়া গুঁড়া, একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কোট করে কিন্তু ভেজে নিয়েছি। সময় নিয়ে ভেজেছিলাম যাতে একটু উপরে লেয়ারটা একটু ক্রিস্পি হয়। এই যে অন্য চুলার মধ্যে কিন্তু আমি তেল দিয়ে এর মধ্যে রসুন কুচি, তারপরে যে কিউব করে কেটে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে আগে থেকে ক্যাপসিকাম যেটা ছিল ফ্রোজেন করা সেটাকে বের করে এতে দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে এর মধ্যে কিছুটা সস অ্যাড করে নিয়েছি। এখানে হচ্ছে টমেটো সস, তারপর রেড চিলি সস, সয়া সস, এগুলো অ্যাড করে নিয়েছিলাম। গোলমরিচ অ্যাড করে তখন দেখলাম যখন ভালো করে সব মিশে গিয়েছে, এর মধ্যে কিন্তু আগে থেকে ভেজে রাখা সেই ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে কিন্তু পেঁয়াজ কলি দেওয়ার পরে আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার খুলিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এতে কিন্তু সুন্দর একটা গ্রেভি তৈরি হবে। তো আমি বেশি গ্রেভি চাচ্ছিলাম না, একটু মাখো মাখোই চাচ্ছিলাম, তো সে আন্দাজে কিন্তু একটু পানি দিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে আগে থেকে যে রুটিটা বানানো ছিল সেটা কিন্তু রুটি পরোটা বলা যায়, কারণ হচ্ছে রুটিটাকেই হচ্ছে আমি পরোটা স্টাইলে ভেজে ওইটাকে কিন্তু একদম পরিবেশন করব, এটাকে পরোটা হিসাবেই চালাচ্ছি আমি। তো মারজান যখনই খেতে চায় পরোটা, কিন্তু আমার কাছে রুটি বানানো থাকে, তখন বেশিরভাগ সময় কিন্তু ওকে এভাবে আমি তেল দিয়ে ভেজে একদম মুছে করে দিই। আর এটা কেউ মনে করে পরোটা, কেউ ধরতেই পারে না যে রুটিটাকে আমি পরোটা স্টাইলে ভেজে ওকে দিয়ে দিয়েছি। খুব মজা করে কিন্তু খেয়ে ফেলে। তৈরি হয়ে গেল মজাদার হচ্ছে ফুলকপির মাচুরিয়ান, আর এখানে হচ্ছে রুটি পরোটা। তো এটাই ছিল আজকের সকালের নাস্তা। তো ভিডিওর এই পর্যায়ে যারা এখন আমার সাথে আছেন, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন। আর আমার চ্যানেলটা যদি আজকে নতুন ভিজিট করে থাকেন, তো প্লিজ আমার ছোট্ট একটা পরিবারের সদস্য হয়ে যেতে পারে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। শরীরটা হঠাৎ করেই প্রচুর খারাপ হয়ে যায়, তো তেমন কিছুই করতে পারছিলাম না, তো একটু শুয়েছিলাম। শুয়ে আর থাকতে কই পারছি, এই যে আমার সাথে গোতাগুতি করছে, আমার কম্বলের ভিতরে ঢুকবে, কি যে করছে ও, আর আমি সেই কাণ্ডগুলো বসে বসে দেখছি আর সহ্য করেই যাচ্ছি, অনেক বেশি বিরক্ত করছে।
তো অনেক কিছু করা থাকলেও কিন্তু ওইভাবে কিছুই করতে পারিনি। তারপরও মারজানের বাবা কিন্তু আমাকে টুকিটাকি সারপ্রাইজ দিয়েছে। আর এই যে এখনকার যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু এর পরের দিন। এরপরে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ সেভাবে যদি সুস্থ না থাকি তাহলে ভিডিও করতে ভালো লাগে না, ওইভাবে করে ওঠা যায় না, কারণ নিজেই যেহেতু ভিডিওটা করি। রাস্তায় কিন্তু এক জায়গায় মেলা হচ্ছিল, ওইখান থেকে কিন্তু এই সুন্দর ফুলগুলো আমাকে মারজানের বাবা গিফট করেছে আমার ম্যারেজ ডে উপলক্ষে। আর এই যে আজকে ডিনারটা সেটা ট্রিট কিন্তু আমি দিয়েছি। বলা যায় ট্রিট আমি দিলেও টাকাটা কিন্তু তারই, কারণ দিন শেষে আমার তো কোনো ইনকাম নেই, যা না থাকে আমার সেটা কিন্তু তার থেকেই নেওয়া। তো যখন আমার কাছে টাকাটা চলে আসে সেটা কিন্তু আমার হয়ে যায়। তো পছন্দের জিনিসগুলো অর্ডার করে নিয়েছি। মারজান বরাবরই পাস্তাটা খুব বেশি পছন্দ করে। আর রাজশাহীতে হিলিয়াম রেস্টুরেন্টটা কিন্তু খুব বেশি পপুলারই বলা যায়, কারণ এখানকার খাবারগুলো খুব বেশি মজার। যখনই বাইরে কোথাও স্পেশাল দিনগুলোর কথা মনে পড়ে, বাইরে কোথাও খাবো, তখনই কিন্তু প্রথম আমার মাথায় আসে হিলিয়ামের কথা। প্রতিবার কিন্তু ঘুরে ফিরে এসে আমাকেই সব কিছু অর্ডার করতে হয়। মারজান বাবা প্রতিবারই বলে তোমার পছন্দের জিনিসগুলো অর্ডার করো, কিন্তু এই প্রথম সে এসে বলেছে যে স্যুপ খাবে, তার নাকি তেমন ভারী কিছু খেতে ইচ্ছা করছে না। তো তার জন্য কিন্তু স্যুপ নিয়ে নিয়েছি, আর মারজানের জন্য পাস্তা, আর আমার জন্য সেট মেনু। কারণ হচ্ছে আমি দুপুরেও কিছু খাইনি, ওই যে বললাম শরীরটা প্রচুর খারাপ লাগছিল, তো সেদিন বিকেল পর্যন্তই খারাপ লাগছিল। তো হুট করে যখন একটু ভালো লাগছিল তখন বললাম যে চলেন বাইরে যাই, আজকের দিনটা এভাবে মাটি হতে দেওয়া যাবে না, কিছু একটা তো করতেই হবে। তো বাইরে কিছুক্ষণ ঘুরে এই তো আমরা রাতে কিন্তু ডিনারটা হিলিয়ামেই করে নিয়েছিলাম। এই যে ব্লুবেরির এই চিজ কেকটা, এটা নাকি মারজানের অনেক বেশি ভালো লেগেছে। তো ওই যে বলেছিলাম যে যেটা প্ল্যানিং করি মাঝে মাঝে দেখা যায় যে এর চেয়ে ভালো কিছু হয়ে যায়। তো প্ল্যানিং ছিল অনেক কিছু রান্নাবান্না করবো এটা সেটা, তো এখন আর ওইভাবে কিছু না হলেও কিন্তু দিনটা ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ। প্ল্যানিং আছে আমি যখন একদম সুস্থ হয়ে যাব তো এরকম কিছু রান্নাবান্না করে একসাথে সবাই ডিনার করবো ঘরে। আজকে একদম ছোট্ট একটা ভিডিও কিন্তু শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।